এ আকাশ মেঘে ঢাকা রবে না, আলোয় আলোয় হেসে উঠবে। এ নদী গতিহীন হবে না, সাগরের পানি শুধু ছুটবে। এ আকাশ মেঘে ঢাকা রবে না, আলোয় আলোয় হেসে উঠবে। এ নদী গতিহীন হবে না, সাগরের পানি শুধু ছুটবে। কুয়াশা তো কেটে যায় রোদ উঠলেই, বালিয়াড়ি ভেঙে যায় স্রোত ছুটলেই। কুয়াশা তো কেটে যায় রোদ উঠলেই, বালিয়াড়ি ভেঙে যায় স্রোত ছুটলেই। চোখে দেখায় সব তোমার বুকেও জানি, একদা তুমুল ঝড় তুলবে। একদা তুমুল ঝড় তুলবে। এ আকাশ মেঘে ঢাকা রবে না, আলোয় আলোয় হেসে উঠবে। এজন্য মূলত আজকের এই বিশেষ সাধারণ সভা আমরা আশা করছি যে নিয়মিত সাধারণ সভাটা আমরা রোজার আগেই হয়তো বা করতে পারবো, আশা করছি। তো আজকের সভায় সভাপতিত্ব করছেন বাংলাদেশ ইনস্টিটিউটের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুল মান্নান ভাইয়ের অনুমোদিত প্রোগ্রাম শুরু করছি। প্রোগ্রামের শুরুতেই মহাগ্রন্থ আল কোরআন থেকে অর্থসহ তেলাওয়াত হবে। আমাদের এই মগবাজার বিক্রয় কেন্দ্রের ইনচার্জ আবুল হাসান সাহেবকে কোরআন তেলাওয়াত করার জন্য অনুরোধ জানাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يومئذ تعرضون لا تخفى منكم خافية فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه আমার তো মেন আসলটা فهو في عيشة راضية في جنة আমি ফাইল পাইছিলাম না, قطوفها ওইটা دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدري ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه خذوه فغلوه ثم الجحيم صلوا ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه صدق الله العظيم. সূরা হাক্কার প্রথম রুকুর 1 থেকে 32 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করলাম, যার অর্থ হচ্ছে এমন একদিন যেদিন তোমাদেরকে আহ্বান করা হবে, উপস্থিত করা হবে হিসাবের জন্য, অর্থাৎ কিয়ামতের দিন, যেদিন তোমাদের কাছে কোনো গোপন বিষয় গোপন থাকবে না যেটা তোমরা গোপন রাখতে চাও। সেদিন যাদেরকে তার কর্মলিপি ডান হাতে দেওয়া হবে তারা বলবে সন্তুষ্ট চিত্তে যে তোমরা পড়ে দেখো আমার এই কর্মলিপি, পড়ে দেখো আমার আমলনামা।
তখন সে বলবে যে আমি নিশ্চয়ই, আমার ধারণা ছিল যে আমি এমন একটা হিসাবের সম্মুখীন হব, এবং সে সন্তুষ্ট চিত্ত থাকবে এবং তাকে সুউচ্চ জান্নাতের অবস্থানে সে সন্তুষ্ট চিত্তে বসবাস করবে এবং সেখানে তার ফল ফলাদি বৃক্ষরাজি থাকবে তার নাগালের মধ্যে। আর এগুলো হচ্ছে সেখানে সে তৃপ্তি ভরে পান করবে, খাবে এবং পান করবে তৃপ্তি ভরে। এগুলো তার পূর্বদিনের কর্মফল হিসেবে তাকে প্রদান করা হবে। আজকের যে আলোচ্যসূচি আছে সেটা আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রথমে মহাগ্রন্থ আল কোরআন থেকে অর্থসহ তেলাওয়াত হলো। এরপরে আমি এখন নোটিশ পাঠ করছি। উদ্বোধনী বক্তব্য পেশ করবেন বিআইয়ের ম্যানেজিং কমিটি পুনর্গঠন হবে। বিআইআই ও এর বিভাগসমূহের বার্ষিক আয় ও ব্যয়ের প্রতিবেদন 2024 পেশ পর্যালোচনা অনুমোদন। বিআইয়ের সাধারণ সদস্যগণের প্রশ্ন উত্তর ও পরামর্শ গ্রহণ বিবিধ। এরপরে নবনির্বাচিত সভাপতির সমাপনী বক্তব্য হয়। তো উদ্বোধনী বক্তব্য রাখছেন আজকের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেম মাওলানা আব্দুল মান্নান সাহেব। আমাদের সাইফুল আলম খান মিলন এবং সম্মানিত সদস্য ভাইরা, আসসালামু আলাইকুম। আমরা বিশেষ কারণে আপনারা জানেন যে প্রকাশ্যে আমরা সাধারণ সভা করতে পারিনি বহু বছর, অনলাইনে করতে হয়েছে এবং লিমিটেড লোকদের নিয়ে সাধারণ সভা করতে হয়েছে। বিশেষ কারণ আমরা আজকে আলহামদুলিল্লাহ এই প্রকাশ্যে সকলে মিলে সাধারণ সভা করতে পারছি। আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আর এই প্রতিষ্ঠানের বেশি কিছু আমাদের সামনে বলার প্রয়োজন আমি মনে করি না, সবাই জানে, অনেকে আগে থেকেই আছেন। এই জন্য প্রতিষ্ঠান কী করে না করে আমি সে সম্বন্ধে কিছু বলতে চাই না। তো এতটুকু বলতে চাই যে 1977 সন থেকে আজকের এই প্রতিষ্ঠান আমার যতটুকু জানা আছে, এই প্রতিষ্ঠানের খুবই গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ভাইয়েরা দায়িত্ব পালন করে গেছে এবং আমাদের মাঝ থেকে বিদায় দিয়েছে। আমরা তাদের আত্মার রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তাদের জন্য ক্ষমা করে দেন জান্নাত। আর যারা এখন পর্যন্ত দায়িত্ব পালন করছেন তাদের চেষ্টা সাধনা এবং গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে এই প্রতিষ্ঠানকে সামনে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করতেছেন। আল্লাহ তাদের প্রতিও যেন রহমত পোষণ করে। আপনারা যারা এখানে সাধারণ সদস্য আছেন, আমি মনে করি সকলেই গণ্যমান্য এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি। সকলকে আমি অনার করি এবং একসময় সবসময় আমরা একই সঙ্গে চলাফেরার আল্লাহ তাআলা আমাদের সুযোগ দিয়েছেন এখানে আমরা যারা আছি। এখন হয়তো ওইটা হচ্ছিল না এবং কেউ কেউ বিভিন্নভাবে আমরা ডিসপাস হয়ে গেছি। তারপরও আমরা সকলে একসঙ্গে মিলিত হয়েছি আন্তরিকভাবে। আমি ব্যক্তিগতভাবে আপনারাও খুশি হয়েছেন, এটা আমরা ভালো মনে করি। এবং আজকের এই প্রোগ্রাম যেন আল্লাহ তাআলা সফলতা দান করে এবং দায়িত্ব সকলেরই সবসময় আসে না। এখানে অনেকেই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। আমাদের ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা ভাইও দায়িত্ব পালন করছেন, আর অনেকেই করেছেন। রফিকুল ভাই একসময় ছিলেন, এখনও আছেন, কিন্তু আগে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। আমাদের অ্যাডভোকেট মশিউর আলম ভাইও আগে একসময় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। এখন সামনে যে কমিটি হবে, এই কমিটির প্রতিও আমাদের দোয়া থাকবে
যেন এই কমিটি নতুনভাবে যারা কমিটিতে আসবেন, দায়িত্ব পালন করবেন। আমার কাছে একসময় অল্প সময়ের জন্য এসেছিল যখন 19 সন, তখন আমি মৌলানা রফিউদ্দিন সাহেবকে বলছিলাম যে আপনারা অন্য কাউকে দেখেন, আমার সে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে দেখেন। তখন উনি বলেছিলেন যে এটা কেন্দ্র থেকে দেওয়া হয়েছে, এটা আপনার দায়িত্ব পালন করতে হবে। এই জন্য আমার যত ক্ষুদ্রতম চেষ্টা ছিল, ততটুকু এই পরিবেশের কারণে যতটুকু সম্ভব ততটুকু দায়িত্ব পালন করেছি। এখন যারা দায়িত্ব পালন করবেন তাদের প্রতি আন্তরিকভাবে আমাদের সহযোগিতা থাকবে, কামনা থাকবে, দোয়া থাকবে। ভবিষ্যতের জন্য এই প্রতিষ্ঠানকে আমরা সামনে এগিয়ে নিতে পারি, নতুনত্ব আমরা দেখতে পারি এবং সমাজের কাছে আমরা ঘরে ঘরে ইসলামের আলো পৌঁছে দিতে পারি, কোরআন আলো পৌঁছে দিতে পারি। ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান, এটা আমরা মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারি। এটা আমাদের কাম্য। এই প্রতিষ্ঠানের আরও এই প্রতিষ্ঠানের সাথে জড়িত আছে, সেগুলো আপনারা অনেকে জানেন, এই জন্য সব ব্যাপারে আমি ব্যাখ্যা দিচ্ছি। আল্লাহ তাআলা আজকের এই সাধারণ সভাকে সাকসেসফুল হওয়ার তৌফিক দান করুন। ওয়াখির আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ধন্যবাদ সম্মানিত সভাপতি। এ পর্যায়ে আমি ভূমিকাতে বলেছিলাম যে আমাদের 24 এবং 25 সেশন কার্যক্রম চলছে। তো আমাদের প্রধান উপদেষ্টা অর্থাৎ আমিরে জামাত মিলন ভাইয়ের সাথে পরামর্শ করে কিছুটা চেঞ্জ এনেছেন। তো সেটার জন্য আজকে আমরা বিশেষ বৈঠকে আয়োজন করেছি, বিশেষ সাধারণ সভা। এ পর্যায়ে আমাদের নির্বাচন কমিশন এক সদস্য বিশেষ প্রধান নির্বাচন কমিশনার এবং আমাদের কেন্দ্র থেকে, আমরা জানেন যে আমাদের অনেকগুলো সংগঠন আছে, সব কেন্দ্র থেকে তদারক করার জন্য একটা কমিটি থাকে। সেই কমিটির সম্মানিত চেয়ারম্যান, নির্বাহী পরিষদের সদস্য জনাব সাইফুল আলম কাঞ্চন ভাই এখন কমিটি পুনর্গঠনের ব্যাপারে দায়িত্ব পালন করবেন। এবং জেনারেল সেক্রেটারি, অন্যান্য সদস্য বিআইয়ের। তো আসলে আমাদের এটা পুনর্গঠন করতে হচ্ছে এই কারণে যে এতদিন পর্যন্ত তো আমরা জয়নস্টকে এটা আসলে করতে পারিনি। এবং এই ফজলুল করিম ভাই খোঁজ নিয়ে দেখছেন যে 11 সালের পরের থেকে কোনোই কমিটি অনুমোদন তারা দেয় নাই বা আমরা করতে পারি নাই আর কি। এখন একটা অনুকূল পরিবেশ আপনার আসছে, তার কাজে এখন আমাদেরকে যথাযথভাবে এই কমিটির পুনর্গঠন করা প্রয়োজন আর কি। শুধু আমাদের না, এবং অনেক জায়গায় এখন এই সুযোগ আমরা গ্রহণ করব আর কি। তো সেই পর্যায়ে আমিরে জামাত কমিটির মধ্যে সামান্য কিছু পরিবর্তন উনি সাজেস্ট করেছেন, পরামর্শ দিয়েছেন আমাদেরকে। সেটা হলো যে অ্যাডভোকেট মশিউল আলম ভাই চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন, আর আমাদের আব্দুল রব ভাইকে উপাধ্যক্ষ নাকি আবার আপনি? আচ্ছা, ভাইস প্রিন্সিপাল আব্দুল রব ভাই ভাইস চেয়ারম্যান, ভাইসই হয়ে গেছে। আর অধ্যাপক ABM ফজলুল করিম ভাই জেনারেল সেক্রেটারি, অধ্যক্ষ ইজ্জতুল্লাহ ভাই ট্রেজারার, আব্দুল মান্নান ভাই যিনি আগে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তিনি আমাদের সাথে থাকবেন সদস্য হিসাবে। আর আফম আব্দুল সত্তার ভাই বাড়িতে লোক আসে নাই কেন? সত্তার ভাই আগেও ছিলেন, উনি থাকবেন আর কি। আর নতুনভাবে সদস্যদের মধ্যে থেকে যুক্ত হচ্ছেন AKM রফিকুন নবী ভাই সদস্য হিসাবে। আর আমাদের একেবারে নতুন হলো নারায়ণগঞ্জের সম্মানিত আমির মৌলানা আব্দুল জব্বার ভাই, যিনি ঢাকা সিটিরও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলেন আর কি, শিবিরের মহানগরীর আমির। হ্যাঁ, তো আমার মনে হয় যে আমরা আমির জামাতের পরামর্শ দেওয়া কমিটি গ্রহণ করতে পারি আর কি। হে রাসূল বুঝি না আমি
রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় তুমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতোয়। হে রাসূল বুঝি না আমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় তুমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতোয়। জানি না গোপনে কেমন করে, জানি না গোপনে কেমন করে, হৃদয়ে গড়েছ প্রেমের বলয়। হে রাসূল বুঝি না আমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় তুমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতোয়। তোমারি নামে আনন্দে দুলি, তোমারি নামে দুনিয়া ভুলি, কি জাদু রাখা ওই নামেতে। তোমারি নামে আনন্দে দুলি, তোমারি নামে দুনিয়া ভুলি, কি জাদু রাখা এই নামেতে। খোদার পরশে সে নাম আরশে, খোদার পরশে যে নাম আরশে, নাম মুহাম্মদ শুধু মধুময়। হে রাসূল বুঝি না আমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় তুমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতোয়। স্বার্থবিহীন ছিলে চিরদিন তুমি ইনসাফের প্রতীক, কুল আলমের শ্রেষ্ঠ নিয়ামত তুমি যে প্রাণীর অধিক। স্বার্থবিহীন ছিলে চিরদিন তুমি ইনসাফের প্রতীক, কুল আলমের শ্রেষ্ঠ নিয়ামত তুমি যে প্রাণীর অধিক। তুমি প্রিয়তম আমিনা নন্দন, কুল মুসলিমের হৃদয় স্পন্দন, তুমি বিনে সবই অন্ধকার। তুমি প্রিয়তম আমিনা নন্দন, কুল মুসলিমের হৃদয় স্পন্দন, তুমি বিনে সবই অন্ধকার। থাকিতে দেহে প্রাণ তোমারি সম্মান, থাকিতে দেহে প্রাণ তোমারি সম্মান, দেব না লুটাতে ধুলাই। হে রাসূল বুঝি না আমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় তুমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতোয়। জানি না গোপনে কেমন করে, জানি না গোপনে কেমন করে, হৃদয়ে গড়েছ প্রেমের বলয়। হে রাসূল বুঝি না আমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় তুমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতোয়, রেখেছ বেঁধে মোরে
কোন সুতোয় তুমি রেখেছ বেঁধে মোরে, কোন সুতোয় রেখেছ বেঁধে মোরে, কোন সুতোয় তুমি রেখেছ বেঁধে মোরে, কোন সুতো। রিআইআই এবং এর অনেকগুলো বিভাগ আছে। এই বিভাগের 2024 সালের বার্ষিক আয় ব্যয়ের প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করবেন ম্যানেজিং কমিটির সম্মানিত ট্রেজারার, বিশিষ্ট জননেতা, বিশিষ্ট শিক্ষাবিদ, অধ্যক্ষ ইজ্জতুল্লাহ ভাই। প্রোগ্রামে আমাদের প্রতিষ্ঠানের তদারককার, সম্মানিত তদারককারী, ম্যানেজিং কমিটির সম্মানিত হাবিব ভাইকে পাঠাবো এবং ভবিষ্যতেও যেন আপনারা আরও পরামর্শ দিয়ে এই প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নিতে পারেন, আপনারা চেষ্টা করবেন। আর শুধু এই বৈঠকে না, আপনারা গুরুত্বপূর্ণ ব্যক্তি যে কোনো সময় পরামর্শ দিয়ে আপনারা এই প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন। নতুন কমিটির প্রতি আল্লাহ তাআলা রহমত বর্ষণ করুন। আর বর্তমান পর্যন্ত যারা চেষ্টা করে যাচ্ছেন তাদের এই চেষ্টাকে আল্লাহ তাআলা কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সবার প্রধান অতিথি, কমিটির সদস্যবৃন্দ এবং সাধারণ সদস্যবৃন্দ, যথাসময়ে মিটিংয়ে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই জানি এই প্রতিষ্ঠানটা 1977 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন আল্লাহর এক বান্দা মাওলানা আব্দুর রহিম সাহেব, যিনি ইসলামী আন্দোলনের বইগুলো বাংলায় অনুবাদ করে এই দেশে প্রথম বাতি জ্বালিয়েছিলেন। সেই মানুষ ছিলেন এটার চেয়ারম্যান। মরহুম মাওলানা A.K.M. ইউসুফ সাহেব ছিলেন ভাইস চেয়ারম্যান, আব্দুল মান্নান তালিব ভাই ছিলেন, আর মরহুম ইউনুস ভাই সেক্রেটারি ছিলেন। উনি আসলে ছিলেন ফিল্ড ওয়ার্কার, এটাকে করেছেন, মুরব্বীরা সাথে ছিলেন। তো আমরা জানি যে এই যে আধুনিক প্রকাশনী বা বাংলাদেশ ইসলামিক ইনস্টিটিউট, এককালে আল্লাহ রসুলের সময় তো যুদ্ধ হতো, ঢাল তলোয়ার ঘোড়া লাগতো। এখন তো ঘোড়াপালা, ঘোড়ার ঘাস কাটাও জিহাদের সওয়াব ছিল। এখন তো আর সেই ঘোড়াপালার দিনও নাই, ঢাল বল্লমও নাই। এখন কিন্তু মানুষের জ্ঞান, বুদ্ধি, মেধা, কৌশল হচ্ছে রণকৌশল। সেই দিক দিয়ে আমরা যে ইসলামী আন্দোলন করি, কোরআন হাদিস সহ ইসলামী সাহিত্য হচ্ছে অন্যতম বড় যুদ্ধ অস্ত্র। আপনারা অনেক মূল্যবান পরামর্শ দিয়েছেন। শিশুদের থেকে শুরু করে মহিলাদের, ঘরের ভিতরে বাইরে সকল শ্রেণীর মানুষের জন্যই ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সাহিত্য তৈরি হওয়া প্রয়োজন। এ অভাব তো আমাদের রয়ে গেছে। এবং আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে তৌফিক দিয়েছেন প্রতিষ্ঠানটা লাভজনক, তো লাভের টাকা আমরা এই প্রতিষ্ঠানকেই আরও বড় করার জন্যে চেষ্টা করা উচিত। যা লাভ হবে একটা অংশ অবশ্যই আমরা ইসলামের নামে সাদাকা করব। কর্মচারীদের ওয়েলফেয়ারের প্রশ্নও এখানে থাকে ইসলামী নীতি অনুযায়ী। এরপরে লভ্যাংশ একটা থাকবে, ডেপ্রিসিয়েশন কভার করার জন্য রিজার্ভ টাকা থাকতে হয়। আর একটা অংশ ব্যবসা বৃদ্ধি করার জন্যে বিনিয়োগের ক্ষেত্রে থাকতে হয়। তো এগুলো যে অভাব আমাদের রয়েছে, সে অভাব
আমরা ফিল করি যে আল্লাহ তাআলা ইসলামী আন্দোলনকে গত 1.5 যুগ ধরে যে জুলুমের মধ্যে আমরা ছিলাম, আল্লাহর লাখো শুকরিয়া আদায় করি, চোখে পানি এসে যায় কৃতজ্ঞতার জন্যে যে আল্লাহ তাআলা দুশমনদের সকল শক্তি আমাদের নিশ্চিহ্ন করার জন্য নিয়োগ করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টিকিয়ে রেখেছেন। শুধু টিকিয়েই রাখেন নাই, আমাদের ধৈর্য এবং আমাদের মজলুম অবস্থার কারণে সাধারণ মানুষের দৃষ্টিও আমাদের দিকে আল্লাহ তাআলা আকৃষ্ট করে দিয়েছেন। এই জন্য এখন একটা সময় এসেছে আমরা যেন মানুষের মনের খোরাক নিয়ে তাদের কাছে যেতে পারি। পরামর্শ এসেছে এই প্রতিষ্ঠানকে এইভাবেই চলবেন, আরও বড় হবে। আপনারা পরামর্শ দিবেন। আমাদের স্বপ্ন, আমার ব্যক্তিগত স্বপ্ন, আমাকে সংগঠন থেকে এই দায়িত্বের কথা জানানোর পরের থেকেই আমার মাথায় যে চিন্তাটা যে আমি কি করতে পারবো। আমি একা তো না, আমরা সবাই। আমি মনে করি যে বাংলাদেশ ইসলামিক ইনস্টিটিউটকে একটা ন্যাশনাল স্ট্যান্ডার্ডের ইসলামী প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব। এখান থেকে আমরা 100 পর্যন্ত ইসলামিক স্কলার এই জায়গার থেকে তৈরি করতে পারি, যারা মানুষের কাছে ইসলামের কথা পৌঁছে দিবে। আমরা যে পরামর্শ দিয়েছেন, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত, স্বল্প শিক্ষিত, উচ্চশিক্ষিত, সকলের জন্য ইসলামী সাহিত্য, দাওয়াতি উপকরণ, ছোট ছোট স্টিকার দিয়ে, ছোট ছোট স্লোগান দিয়ে কিন্তু অনেক দাওয়াতি কাজ করা যায়। তো এগুলো তো চিন্তা করার জন্যে, গবেষণা করার জন্যে, ভাবার জন্যে 2-4 জন লোককে সেখানে নিয়োগ করতে হবে। আমরা যারা একজনের 4-5 রকমের দায়িত্ব সংগঠনের, তো এই সারার দায়িত্ব নিয়ে যারা দৌড়দৌড়ি করে তারা তো আসলে এই নতুন গবেষণার কাজ করতে পারবে না। এই জন্য আমার চিন্তা আছে, মিলন ভাই এখানে আছেন, আমাদের নির্বাহী সদস্য তো 3 জন আছেন এখানে আলহামদুলিল্লাহ এই কমিটির মধ্যে, যারা মূল কেন্দ্রীয় সংগঠনকে প্রতিনিধিত্ব করবে। এই যে ছাত্রদের থেকে যারা নতুন নতুন লোক আসছে, কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে, আমি চাই যে তাদের 1 জন 2 জন 3 জনকে আমরা এখানে রিসার্চ ফেলো হিসেবে নিয়োগ দিব। তারা 1 বছর মানসিকভাবে বিশ্রাম করবেন, কারণ কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করে আসতে তো মানুষ ক্লান্ত হয়ে যায়। তারা এখানে একটি স্বস্তির নিঃশ্বাস ফেলবেন, সম্মানজনকভাবে তাদের আমরা বেতন ভাতার ব্যবস্থা করব এবং তারা 1 বছর তাদের মেধা যোগ্যতা দিয়ে এই আন্দোলনের জন্যে দাওয়াতি উপায় উপকরণ তারা তৈরি করে দিবেন। এই চিন্তা আমাদের মধ্যে আছে। আধুনিক প্রকাশনে অনেকে বলছেন এই পুরন ঢাকার ভিতরেই থাকব নাকি বাইরে যাব। এখন কিন্তু ঢাকা মেগা সিটি হয়ে গেছে। পুরো বৃহত্তর ঢাকা, যেটা গাজীপুর, নরসিংদী, মুন্সিগঞ্জ, পদ্মা সেতু পর্যন্ত সবই ঢাকা। এই জন্যে আমরা আশা করব যে আধুনিক প্রেস বা প্রকাশনী নয়, আমরা মরহুম লস্কর সাহেবের ইস্টার্ন রিগাল বা পদ্মা প্রিন্টিংয়ের মতো একটা বড় শিল্প প্রতিষ্ঠান আমরা গড়ে তুলতে চাই। তার জন্যে সেই রকম জায়গা আপনারা দেখবেন। আমরা সিদ্ধান্ত নিয়েই করব, এটা একটা শিল্প প্রতিষ্ঠান হবে, সেখানে কর্মসংস্থান হবে। সেখান থেকে আমরা আমাদের প্রয়োজন পূরণ করার পরেও আমরা বাণিজ্যিকভাবে এই প্রতিষ্ঠান পরিচালনা করে আয় বাড়াবো। আয় বাড়াইতে পারলেই ব্যয় করতে পারবো, আয় না থাকলে তো ব্যয় হয় না। এই আধুনিক প্রকাশনী বা এখান থেকেও আমরা ছাত্র শিবিরকে, ছাত্র সংগঠনকে 50 জন 100 জনের স্কলারশিপ দিতে পারি, যদি আমরা টাকা ইনকাম করতে পারি। তো এই জন্যে কথা আজকে বাড়াবো না, আপনাদের পরামর্শ এবং দোয়া লাগবে। সবার শেষে আমি মরহুম মাওলানা আব্দুর রহিম সাহেব, একে ইউসুফ সাহেব, মরহুম বদরে আলম সাহেব, আব্দুল মান্নান তালিব ভাই এবং আমাদের মরহুম ইউনুস ভাই, এই প্রথম কমিটিতে যারা ছিলেন তারা কেউ আজকে আর, শুধু আমার যতটা জানা আছে সর্বশেষ বাশারত হোসেন ভাইয়ের নামটা আমি দেখলাম, ওনাকে আল্লাহ এখনও বাঁচায় রাখছেন। যদিও উনি আমাদের সাথে এইভাবে এখন নাই,
তবু ইসলামের পথেরই একজন সৈনিক, উনি বোধহয় বেঁচে আছেন, আর কেউ নাই। আল্লাহ তাআলা সবাইকে যেন তাদের এই নেক কাজের যাজা দান করেন, জান্নাতে মর্যাদা দান করেন। এরপরে পর্যায়ক্রমে যারা দায়িত্ব পালন করেছেন, আমাদের মরহুম শামসুর রহমান স্যার যখন চেয়ারম্যান ছিলেন তখন আমি সাধারণ সদস্য ছিলাম, সালাম ভাইও ছিলেন, আরও আপনি জয়েন্ট সেক্রেটারি ছিলেন, আমি সাধারণ সদস্য ছিলাম। এরপরে আমাদের শ্রদ্ধেয় মরহুম মকবুল আহমেদ ভাই যখন চেয়ারম্যান ছিলেন তখন আমরা অনেকেই ওই কমিটিতে, ম্যানেজিং কমিটিতে আমরা ছিলাম। আজকে হ্যাঁ, সিদ্দিকুর রহমান ভাই তো প্রথম সময় থেকে জিএম ছিলেন। তো এইভাবে আমরা পর্যায়ক্রমে আজকে আমাদের উপরে দায়িত্ব এসেছে। আমাদের বলতে আমরা সবাই নতুন, বোধহয় শুধু আমি এখানে যুক্ত হয়েছি, আর কমিটিতে আমাদের নবী ভাই আগুল ছিলেন, এবার তাকে আসছে, আর বাকি সবাই পুরাতন। তো আমি আমার আজকের যারা সহকর্মী হলেন তারা এই জুলুমের 1.5 যুগ ধরে যে এই প্রতিষ্ঠানটাকে মাথায় করে কোলে আছড়ে রেখেছেন, তারা জেলেও গেছেন, জুলুমের শিকার হয়েছে। মানে এই প্রতিষ্ঠান দুশমনরা হস্তগত করতে আল্লাহর রহমতে পারে না, এই জন্যে তারা যে বুকে আছড়ে এই প্রতিষ্ঠানকে রক্ষা করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে এর যাজা এবং খায়ের দান করুন। এবং তারা যে অভিজ্ঞতা নিয়েছেন সেই অভিজ্ঞতা থেকেও কোনো জিনিস রক্ষা করাটা একটা বড় বিজয়। আমি শেষ কথাটা বলতে চাচ্ছি, আল্লাহ রসুল খালেদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে সাইফুল্লাহ উপাধি দিয়েছিলেন কখন? হ্যাঁ, মুতার যুদ্ধে যখন 3 জন শহীদ হয়ে গেল সেনাপতি, উনাকে 4র্থ সেনাপতি নিযুক্ত করার পরে উনি কিন্তু আর সামনে যান নাই। উনার দৃঢ় অবস্থান দেখে শত্রুরা ভয় পেয়ে গেছে, তারপরে উনি তার মুসলিম বাহিনীকে কোলে ধরে আল্লাহ রসুলের কাছে ফিরিয়ে এনেছেন। এই যে সম্পদ রক্ষা করা, এই যে সৈন্যদেরকে রক্ষা করা, এই যে সম্পদ রক্ষা করা, এটার জন্যেই খালেদ সাইফুল্লাহকে আল্লাহ রসুল সাইফুল্লাহ উপাধি দিয়েছিলেন। আমিও মনে করি আমাদের সকল প্রতিষ্ঠান, সকল সংগঠন, জামাত ইসলামীর সকল পর্যায়ের দায়িত্বশীলরা, জেলা থেকে মহকুমা থেকে ইউনিট পর্যন্ত, তারা তো আল্লাহর রহমতে জুলুমের মধ্যে কেউ পালিয়ে যান নাই, তারা সংগঠনকে বুকে ধরে হেফাজত করেছেন। এই জন্য আল্লাহ তাআলা তাদের অনেক বড় পুরস্কার পাওয়ার হকদার। আমিও তাদের জন্য দোয়া করি এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। আপনারা নিঃসংকোচে সব রকমের এই প্রতিষ্ঠানকে বড় করার জন্যে যা যা করা দরকার, এই প্রতিষ্ঠানের ভুল ত্রুটি সংশোধন করার জন্য যা যা করা দরকার, আপনারা নিঃসংকোচে সেগুলো বলবেন। আর এতদিন যারা প্রতিষ্ঠান পরিচালনা করেছেন, ভালো মন্দ অনেক অভিজ্ঞতা তাদের হয়েছে। আমি নতুনভাবে এখানে সংগঠনের নির্দেশে যুক্ত হয়েছি, তো আমিও সময় দিব ইনশাআল্লাহ। আর আমরা সবাই মিলে একমত হয়ে আসেন বাংলাদেশ ইসলামিক ইনস্টিটিউটকে একটা জাতীয় উদাহরণ দেওয়ার মতো একটা প্রতিষ্ঠানে আমরা দাঁড় করানোর চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের এই নেক ইচ্ছা কবুল করুন। সবাইকে আবারও অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। এই মিটিংয়ের শেষে আমাদের কমিটির সদস্য এবং আমার মিলন ভাইকে অনুরোধ করব, আমরা 15-20 মিনিটের জন্য একটু সবাই বসবেন। সবার জন্য বোধহয় আপ্যায়নের ব্যবস্থা আছে, আপনারা এগুলো গ্রহণ করবেন এবং পরস্পরের জন্য দোয়া জারি রাখতে হবে। আল্লাহ তাআলা তার রহমতের ছায়া আমাদেরকে হেফাজত করুন, আমাদের সামনের দিনগুলোকে আমাদের জন্য আরও কল্যাণকর করুন, দুনিয়া এবং আখিরাতের সওদা সংগ্রহের সৌভাগ্য দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের এই বাংলাদেশ ইসলামিক ইনস্টিটিউট, এটা আসলে এই মানে এটা পাকিস্তানেও ছিল, যতদূর মনে হয় ইসলামিক পাবলিকেশন নামে ছিল বোধহয়,
গহর সাহেব ছিলেন, মানিকগঞ্জের গহর সাহেব, বাইতুল মোকাররমে অফিস ছিল আর কি, উনি জিএম না। তো আসলে আমাদের এই ভূখণ্ডে ইসলামের সাহিত্যের যে একটা প্রয়োজন, চাহিদা আমাদের জনশক্তির জন্য, সাধারণভাবে মানুষের জন্য, সেটার প্রয়োজন পূরণ করার জন্য এগুলো হয়েছে আর কি। তো সেই ধারাবাহিকতায় বাংলাদেশ হওয়ার পরে আমাদের এই ইসলামিক ইনস্টিটিউট তৈরি করা আর কি। এবং ইউনুস ভাই তো যেটা আমাদেরকে বললেন যে মাঠের কর্মী, উনি খুবই উদ্যোগী হয়ে এগুলো করেছেন, বিভিন্নভাবে করতে হয়েছে আর কি। সে পর্যন্ত আপনার সবচেয়ে বড় যেটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ক্রমবর্ধমান যে চাহিদা ইসলামী সাহিত্যের আর কি, সেই সাহিত্যের আসলে সেই চাহিদার 90% পূরণ করে হলো আধুনিক প্রকাশনী। কারণ তাফহিমুল কোরআন ইজ দ্য বিগেস্ট প্রজেক্ট আর কি। সেই তাফহিমুল কোরআনকে নতুন করে আবার অনুবাদ করে ছাপানোর ব্যবস্থা করা, এগুলা ছাপতেছেন আর কি। এছাড়াও অন্যান্য বই, আরও অন্যান্য বইও ছাপতেছে, বইয়ের সংখ্যা অনেক। কাজে সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনার বাংলাদেশ ইসলামিক ইনস্টিটিউটের আপনার অবদানটা কম না আর কি, অনেক বেশি আর কি। তো কাজেই আমাদের একটা প্রেস আছে, স্থাপনা আছে, সেল সেন্টার আছে, একটা ভালো ম্যানেজিং কমিটি আছে। আমার মনে হয় যে এই ভিত্তির উপর দাঁড়াইয়া আমরা আরও সামনের দিকে আগাইতে পারবো আর কি, ইনশাআল্লাহ। এখন আমাদের বড় প্রয়োজন হলো যে বাই দিস টাইম বাংলাদেশে ছাপার ধরন এবং মান অনেক পরিবর্তন হয়ে গেছে আর কি। তো আমাদের এখানে যেগুলো আমাদের মধ্যে যারা আছে, আমাদের সেই বিন্দু প্রকাশনী, তারপরে গার্ডিয়ান প্রকাশনী, প্রচ্ছদ প্রকাশনী, সবুজপত্র প্রকাশনী, এদের আপনার প্রিন্টিংয়ের মান, কাগজপত্র অনেক পরিবর্তন হয়ে গেছে আর কি। তো আমার আধুনিকও উদ্যোগ অলরেডি গ্রহণ করেছে, নতুন নতুন যেগুলো আসতেছে সেগুলার নতুনভাবে প্রচ্ছদ করা হচ্ছে এবং ছাপা হচ্ছে আর কি। এখন আর একটা প্রয়োজন হলো যে আমরা নতুন বই নিয়ে আসা আর কি। তো সেটারও উদ্যোগ ইনশাল্লাহ হবে। এবং ইতিমধ্যে বোধহয় আমাদের মনে হয় 2টা না 3টা বই বেরোবে আর কি। এবং সেখানে ভালো কিছু দেখলাম যে ভালো বই আছে, ডক্টর তরিকুল ইসলামের বই, 2টা বই না, দুইটা আমার কাছে ভালোই মনে হলো আর কি। তো আর যদি আপনি দেশের বাইরে যান তা দেখবেন যে আসলে প্রিন্টিংয়ের মান এবং ধরন ব্যাপক আলাদা আর কি, আমাদের সাথে মিল নেই আর কি, অনেক বেশি। সেগুলো আমাদের অনেক কস্টলিও বটে আর কি। আপনার যে ইসলামিক লেস্টার যে ইসলামিক ফাউন্ডেশন আছে, ওদের প্রকাশনার নাম হলো কিউব প্রকাশনী আর কি। এই কিউব প্রকাশনীতে বই ছাপায় আনে টার্কির থেকে আর কি। এবং তাদের বইয়ের মান অনেক সুন্দর, অনেক ভালো আর কি। তো আসলে স্বপ্ন দেখতে তো কোনো বাধা নেই, স্বপ্ন দেখা যেতে পারে আর কি। কাজেই আমার মনে হয় যে আমাদেরকে সেদিকে হাঁটতে হবে। তো সেদিকে হাঁটতে হলে একটা জিনিসকে ভুলে যেতে হবে আমার কাছে মনে হয় আর কি। এটা আছে কিন্তু ভুলে যাব, অনেক সময় থাকে না যে আমার টিডিআরের টাকা কেন করি আমি, যে এটা ভুলে যাই যে টাকাটা জমা থাকুক আর কি। আমাদের যে একটা জমা মার্কেট, সংগঠনের মার্কেটের জমা মার্কেট আর কি, এই জমা মার্কেট থাকুক, এইটা আমরা ভুলে যাই। আমাদের সাধারণ মার্কেটে প্রবেশ করার চিন্তাটা করা দরকার আর কি। সে ধরনের খোরাক নিয়ে আসতে পারলে দেখবেন যে লোকেরা কিনবে আর কি। এবং আসলে কিন্তু সাধারণ মানুষের মধ্যে সারা পৃথিবীতে ইসলামকে জানার একটা ব্যাপক আগ্রহ কিন্তু রয়েছে আর কি। সেই আগ্রহ আমাদেরকে স্যাটিসফাইড করা প্রয়োজন। তা আর আমি লম্বা করতে চাই না, ইনশাল্লাহ সামনের দিকে আমরা আগাইতে চাই। তো আল্লাহর কাছে দোয়া কামনা করছি যে আমাদের যারা এই প্রতিষ্ঠানের আগে দায়িত্বশীল ছিলেন, গোরহা সাহেব এটার সঙ্গে ছিলেন নাকি ইসলামিক মানে মাহবুব গোরহা সাহেব? হ্যাঁ, না পাকিস্তান আমলে ছিলেন না উনি? ওই একই কথা আর কি, ওইটার সাথেই ছিল। তো যারা দায়িত্ব পালন করেছেন তাদের তুলনায় আমাদের যোগ্যতা অনেক কম। তো কাজেই যে পতাকা আমাদের হাতে দেওয়া হয়েছে আর কি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। তো সেই পতাকা যেন আমরা উড্ডীন করে রাখতে পারি। তো
আল্লাহর কাছে দোয়া কামনা করছি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর রব্বুল আলমিন মেহরবান খোদা, তুমি আমাদের মনের খবর জানো। রব্বুল আলমিন আমাদের অতীত মুরব্বী এই জমিনের উপরে দিনের প্রচার প্রকাশের জন্য যে প্রচেষ্টা জারি করে গিয়েছেন, আমরা সেটাকে অব্যাহত রাখতে চাই। রব্বুল আলমিন আজকে যে সমস্ত আলোচনা পরামর্শ যা কিছু হয়েছে, রব্বুল আলমিন তুমি সেগুলোকে বাস্তবায়ন করার তৌফিক আমাদের দান করো। আর রব্বুল আলমিন এখনও বাংলার জমিনের দিন বিজয়ের জন্য আধুনিক প্রকাশনী তথা বাংলাদেশ ইসলামিক ইনস্টিটিউটকে তার যথাযথ দায়িত্ব পালনের তৌফিক এনায়েত করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।